ষষ্ঠ কাউন্সিলে গঠনতন্ত্র সংশোধনীর পর বিএনপিতে এক নেতা থাকতে পারবেন না একাধিক পদে, কিন্তু দলের কেন্দ্রীয় নেতারাই মানছেন না এই বিধান। মহানগর বা জেলা কমিটির পদ দখল করে আছেন দলের স্থায়ী বা নির্বাহী কমিটির সদস্যরাও। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্বে। চেয়ারপারসনের উপদেষ্টার পাশাপাশি চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী, একাধারে বিএনপির সহসভাপতি ও পটুয়াখালী জেলা সভাপতি আলতাফ হোসেন চৌধুরী। উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ঢাকা মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক এবং শামসুজ্জামান দুদু আছেন কৃষক দলের সাধারণ সম্পাদকের দায়িত্বেও। রুহুল কবির রিজভী সিনিয়র যুগ্ম মহাসচিবের পাশাপাশি ধরে রেখেছেন দপ্তর সম্পাদকের পদ। কাউন্সিলে এক নেতার একাধিক পদে থাকার বিধান বাতিলের পর কৃষক দল ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নতুন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সিনিয়র নেতারা বলছেন, পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ঘোষণার পর তাদের বেছে নিতে হবে যে কোনো একটি পদ। একটি সময়সীমা বেঁধে দেওয়া হবে, যার মধ্যে ওই সকল নেতাদেরকে ঘোষণা দিতে হবে তারা কোন পদে থাকবেন। এটা যে একদিনের সব হয়ে যাবে, এটাকে বাস্তবায়িত হবে, এটা ভাববার কোনো কারণ নেই। তবে পর্যায়ক্রমে আমার মনে হয় গঠনতন্ত্রটাকে সবাই শ্রদ্ধাশীল চোখে দেখবে এবং যার যার যে করণীয় সে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়েই তার একাধিক দায়িত্বে ছেড়ে দিয়ে একটি দায়িত্বে থাকবেন। এটার জন্য তাকে বলার প্রয়োজন যাতে না হয়। দলে নতুন নেতাদের স্থান করে দিতে এক পদ রেখে বাকি পদ দ্রুত ছেড়ে দেওয়ার আহ্বানও জানান তারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।